নমস্কার, আমি ঝুমা। আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, আর রান্না করব নাল। এটাকে অনেকেই শাপলাও বলে। এই নাল এনেছে আগের দিন রাত্রে, আর আগের দিন রাত্রে এনে আনলো আর একটু রেখে দিয়েছিলাম। রেখে এই সকালে কেটে নিচ্ছি। নাল এইভাবে ছাড়িয়ে নিতে হয়। আর এই নালগুলো তো গ্রামের দিকে মাঠে পুকুরে যেখানে জমা জল থাকে সেখানে হয়, এমনিতেই হয়। আর এই নাল অনেকেই তুলে বিক্রি করে। এখন তো আমরা কিনে খাচ্ছি, কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন আমাদের গ্রামে কেউই নাল কিনে খেত না। কারণ আমাদের ওখানে যে নিচু জমি ছিল, সেই জমিগুলো বর্ষার সময় বুড়ে যেত, অনেকটা জল জমে যেত। আর সেখানে এই নাল প্রচুর হতো। আর যখন ছুটি পড়তো, রবিবার বা অন্য অন্য দিন স্কুল ছুটি থাকতো, তখন আমরা গ্রামের কিছু মেয়ে ছেলে একসাথে মিলে আমরা যেতাম নাল তুলতে। সঙ্গে নিয়ে যেতাম চুপড়ি আর একটা হাঁড়ি, কারণ সেখানে প্রচুর কাঁকড়া হতো। আর ওই কাঁকড়া ধরতাম আর নাল তুলতাম। নাল এত সুন্দর হয়ে থাকতো, আমরা তুলতে তুলতে অনেক দূরে চলে যেতাম। আর এখানে তো চাগানোর ব্যাপার নেই, জলে ভাসিয়ে নিয়ে আসলে ভেসে চলে আসতো। আর যেখানে শেষ জল, তারপর থেকে একটু বাড়ি আসার পথে ডাঙা ছিল, সেই ডাঙার থেকে আমরা আর নাল বয়ে বাড়ি আনতাম পারতাম না, এত ভারী থাকতো। হ্যাঁ, এখন আর এই নাল তো কেউই তুলতে যায় না, সবাই কিনে খেতে হয়। আমাদের গ্রামেও এখন কিনে খায়, কারণ ওই সব জায়গাগুলো এখন আর দেখি না কাউকে যেতে। আমি নাল কাটছি, আর শ্বশুরমশাই তার বড় ছেলের সঙ্গে কথা বলছে। তা মাঝে মাঝে আমিও কথায় সাজ দিচ্ছি। যাই হোক, নালগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে আর জল ঝরাতে রেখে দেব। জল না ঝরলে নাল ঘেঁটে যাবে, তাই আগে থেকে ধুয়ে বেশ কিছুক্ষণ জল ঝরাতে রেখে দিলাম। বেলা এখন 12টা বাজে। এখন এসছি রান্না করতে। আর আজকে রান্না হবে চিকেন রান্না করব, আলু দিয়ে পাতলা ঝোল। আর এখানে নাল আছে, নাল সর্ষে বাটা দিয়ে ভাজা করব। আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আলু। এখন এবার রান্নাটা বসিয়ে দেব। নাল রান্না করতে বেশি কিছু লাগে না, অল্প তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। তোমরা এখানে পেঁয়াজও দিতে পারো, আমি আজকে আর পেঁয়াজ দেব না। এর মধ্যে দিয়ে দেব নাল দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এখানে ঢাকাও দেব না, নুনও দেব না। এখন ঢাকা দিলে বা নুন দিলে এই নাল থেকে প্রচুর জল বার হবে, তাই ঢাকা দেব না। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। আস্তে আস্তে নালগুলো সিদ্ধ হয়ে যাবে। নাল রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প পরিমাণে লবণ। বেশি লবণ দিলে ভালো লাগবে না, তাই পরিমাণটা দেখে দেবে। আর যদি একটু কম হয়ে যায় তাহলে পরে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম একটু চিনি। এখানে নাল জলসা আনাজ তো, তাই একটু চিনি না দিলে ভালো লাগবে না। আজকের এই নালটা রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ব্যাস হয়ে গেছে নাল ভাজা, এবার নামিয়ে নেব। এবার করব চিকেন রান্না। আমি দুই দিকে দুটো কড়া দিয়ে রান্না করেছি, কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করলাম তখন আমি এটি দুভাগে ভাগ করে দিয়েছি। আগে শাপলা রান্নার ভিডিওটা করে দিলাম, তারপর চিকেন।
এখানে আমি আলু, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। মাংসে একটু আলু দিলে আর আলুটা যদি একটু নুন হলুদ দিয়ে ভেজে রান্না করা হয় তাহলে খেতে ভীষণই ভালো হয়। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আগে দিলাম রসুনটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে দেব আদা। এবার আদাটাও দিয়ে বেশ একটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে আরও একটু কষিয়ে নেব। আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে। এবার অল্প একটু জল দিলাম মশলা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো যে খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর তেল ছেড়ে দেবে, তার উপরে আমি এই চিকেনটা দিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব, কারণ এই চিকেন ওই বরান মুরগি, যে দেশি মুরগির মতো দেখতে, লাল মুরগি, সেই মুরগি, কারণ এই মাংস একটু শক্ত হয়, তাই ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আর অনেকটা তেলও বেরিয়েছে, কারণ চিকেনটায় অনেক চর্বি ছিল। আর চিকেনে যদি একটু চর্বি থাকে তাহলে খেতে দারুণ টেস্ট হয়। এবার দিয়ে দেব টমেটো আর আলু, আবারও ঢাকা দিয়ে কষাবো। এই চিকেন ভালোভাবে কষালে দেখবে মাংসটা একটু কালো কালো মতো হয়ে যায়, খাসির মাংসর মতো। আর রান্না করলেও কিন্তু দারুণ টেস্ট হয়। লাস্ট একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। এখানে আমি আর ঢাকা দেব না, ঢাকা দিলে মাংসর কালারটা সাদা হয়ে যাবে, তাই আর ঢাকা দেব না, এইভাবেই ফুটতে দেব। হয়ে এসছে, এবার একটু মিট মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার এই পাতলা ঝোল মাংসের আমার ছেলে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর দেখো সামান্য আস্তে দিয়ে গ্যাসে বসিয়ে রাখলাম, যে মাংসর তেলটা উপরে উঠে আসে, এটাই দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই যে সর্ষে বেটে নিলাম নাল ভাজার সঙ্গে খাবো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।